হ্যালো, আসসালামু আলাইকুম। নতুন আরেকটি পর্বে আপনাদের সবাইকে স্বাগতম। আমি আপনাদেরকে আজকে করে দেখাবো মুগ পাকন পিঠা। চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। এর জন্যই আমার এখানে 1 কাপ পরিমাণ মুগ ডাল লাগবে। যেহেতু আমি কম পরিমাণে করছি, এর জন্য আমি 1 কাপ ডাল ব্যবহার করছি। আপনারা পরিমাণে বেশি করতে চাইলে এখানে ডালের পরিমাণ বাড়িয়ে দিতে পারেন। তো এই ডালটাকে আমি কিছুক্ষণ ভিজিয়ে রাখবো। এরপর এটাকে কষলিয়ে ধুয়ে নিব। বাজারে যে মুগ ডাল পাওয়া যায় তাতে এক্সট্রা একটা কালার থাকে। এই কালারটাকে সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। এরপর আমি একটি কড়াইতে ডালটা সিদ্ধ হওয়ার জন্য বসিয়ে দিলাম। সামান্য লবণ দিব। এখানে আমি হাফ চামচের মতো লবণ ব্যবহার করেছি। যেহেতু আমি ডাল কম এবং চালের গুঁড়াও কম, এজন্য আমি কম লবণ দিয়েছি। ডালটা ঢেকে সিদ্ধ করব। এই তো আমার ডালটা সিদ্ধ হয়ে গিয়েছে। একটু নেড়েচেড়ে দিলেই বাকিটা হয়ে যাবে। এই ডালটা ঘুটার কোনো প্রয়োজন নেই, কারণ এটা চালের গুঁড়ার সাথে এমনি মিশে যায়। আমি ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি। এরপর এর সাথে আমি 2.5 কাপ পরিমাণ চালের গুঁড়ো ব্যবহার করব। আমার চালের গুঁড়ো শুকনো চালের গুঁড়ো, এজন্য একটু পানি বেশি লাগবে এবং চালের গুঁড়ো কম। যদি আপনাদের ভিজা চালের গুঁড়ো হয় তাহলে চালের গুঁড়োতে একটু পানি কম টানবে। এখানে আমি প্রায় 2.5 কাপ পরিমাণ চালের গুঁড়ো দিয়েছি। যে কোনো পিঠায় আটা সিদ্ধটা অনেক ইম্পর্ট্যান্ট। এর জন্য আপনারা চেষ্টা করবেন আটাটাকে খুব সুন্দর করে সিদ্ধ করতে, তাহলে পিঠা সুন্দর হয়, ভেঙে যায় না। আটা সিদ্ধ না হলেও পিঠা সুন্দর হয় না। জন্য আমি এখানে ঢেকে আটাটাকে বেশ কিছুক্ষণ ঢেকে হালকা আঁচে রান্না করব, যাতে এটা খুব সুন্দর করে সিদ্ধ হয়ে যায়। আমি নেড়ে চেড়ে দিচ্ছি, উল্টিয়ে দিব, নিচের আটাগুলো উপরে দিয়ে দিব। এখানে ঝরঝরে মনে হলেও কিছুক্ষণ যদি আরও ঢেকে রাখা যায়, আটাগুলো খুব সুন্দর করে সিদ্ধ হয়ে যাবে এবং তখন ঝরঝরে ভাবও আর থাকবে না। এই জন্য আমি সবগুলো আটাকে একসাথে করে চেপে চেপে ঢেকে রাখার চেষ্টা করছি। উপর থেকে আমি একটু হালকা পানি ছিটা দিয়ে এটাকে ঢেকে রেখে দেব আধা ঘন্টার মতো। এটা আমার আটা হয়ে গিয়েছে। একটু ঠান্ডা হওয়ার পরে আমি এটাকে খুব সুন্দর করে মথে ডো বানিয়ে নিব। এখানে এক্সট্রা কোনো আর পানির দরকার হয় না। দেখুন খুব সুন্দর করে সফট একটা ডো হচ্ছে। এর জন্যই ঢেকে হালকা আঁচে আটাটা করতে হয়, তাহলে ডোটা খুব সুন্দর হয় এবং পিঠাটাও খুব সুন্দর হয়। এই যে আমার ডোটা খুব সুন্দর হয়েছে। এবার আমি এটাকে পিঠা বানিয়ে নেব। এই পিঠাটা আপনারা বিভিন্ন আকারের বানাতে পারেন। তা আমি এখানে কয়েকটি কাটা দেখাচ্ছি। জন্য প্রথমে সারফেসে আমি একটু তেল মাখিয়ে নিলাম। এরপরে একটু ডো নিয়ে হাতের সাহায্যে খুব সুন্দর করে মথে নিব এবং বেলুনের সাহায্যে গোল গোল করে বেলে নিব। এই রুটিটা খুব বেশি মোটা হবে না এবং খুব বেশি পাতলা হবে না, মিডিয়াম হবে, তাহলে ভাজতেও সময় কম লাগবে এবং মুচমুচে হবে। উপর থেকে একটু তেল ছড়িয়ে নিচ্ছি, এতে পিঠাটা কাটতে সুবিধা হবে। একটা সুই নিলাম, সুইয়ের সাহায্যে আমি এখন পিঠাটাকে ডিজাইন করব। আপনারা ইচ্ছা করলে এখানে খেজুর কাটাও ব্যবহার করতে পারেন।
তবে সবচেয়ে সহজ হচ্ছে সুই দিয়েই আমি এখানে করছি। আমি এখানে দুটো ডিজাইন করব, আপনারা আপনাদের পছন্দ মতো ডিজাইন করে পিঠাটাকে নকশা করতে পারেন। আমি এভাবে করে জিগজ্যাগ করে ডিজাইন করে নিচ্ছি, এতে পিঠাটা খুব সুন্দর করে মুচমুচে হয়ে যায়। ফাঁকা ফাঁকা থাকে, পিঠাটা খুব সুন্দর মুচমুচে হয়। সুইতে আমি একটু তেল ভরিয়ে নিলাম। আমি আমার মতো ডিজাইন করেছি, আপনারা আপনাদের পছন্দ মতো ডিজাইন করতে পারেন। আমি পিঠাগুলোকে আস্তে আস্তে বেশ কয়েকটা পিঠা বানিয়ে নিচ্ছি। এবার এগুলো ভাজার পালা। লম্বা আকৃতির পিঠাগুলো খেতে খুব সুবিধা, ধরতে সুবিধা, এর জন্য আমি অনেকগুলো পিঠাই লম্বা আকৃতির বানিয়েছি। পাতা ডিজাইন বলে এটাকে। আপনারা চাইলে গোল, চতুর্ভুজ, লাভ শেপ, অনেক ধরনের শেপের পিঠা বানাতে পারেন। আমি এখানে শিরার জন্য 2 কাপ পরিমাণ চিনি এবং এর সাথে 1 কাপ পরিমাণ পানি দিয়ে জাল করে নিব। এর সাথে আমি ঘ্রাণের জন্য 2টা এলাচ ব্যবহার করব। এলাচ দুটো একটু ফাটিয়ে দিব, এতে এলাচের সুন্দর একটি স্মেল আছে, এটা শিরার মধ্যে পাওয়া যাবে। আমার যেহেতু এটা লাল চিনি, এজন্য শিরাটা দেখতে লাল রঙের মনে হচ্ছে। সাদা চিনি দিয়ে করলে শিরাটা সাদাই হবে। আমি চিনিগুলোকে সুন্দর করে গলিয়ে নিচ্ছি এবং শিরা বানিয়ে নিচ্ছি। শিরাটা যখন এরকম হবে, এক তারের জালি হবে, তখন বুঝতে হবে যে শিরাটা আমার রেডি হয়ে গিয়েছে। আপনারা খেয়াল করে দেখুন। আমার শিরাটা হয়ে গিয়েছে, এখন আমি পিঠাগুলোকে ভেজে নেব। এই অবস্থায় শিরা আর জমবে না। আমি পিঠাগুলো ভাজার জন্য প্যানে তেল দিয়ে নিলাম এবং পিঠাগুলোকে একে একে দিয়ে দিব। পিঠাগুলো যেহেতু মুচমুচে পিঠা, এজন্য কম আঁচে ধীরে ধীরে ভাজার চেষ্টা করবেন। খুব বেশি জাল বাড়িয়ে দিলে হয়তোবা পিঠার কালার চেঞ্জ হয়ে যাবে, কিন্তু ভিতরেরটা মুচমুচে হবে না। এজন্য একটু সময় নিয়ে ভাজার চেষ্টা করবেন। এক পাশ হলে আরেক পাশ উল্টিয়ে দিব। যাতে 2 পাশ সমানভাবে হয় এবং পিঠাটা খেতে মুচমুচে মনে হয়। এই পিঠাটা বেশ অনেক দিন সংরক্ষণ করে রাখা যায়, যেহেতু মুচমুচে পিঠে বেশ ভালো দিনই থাকে, 10-15 দিন ইজিলি থাকে। কিন্তু এটা খেয়াল রাখতে হবে, পিঠাটা অবশ্যই মুচমুচে হতে হবে, তাহলেই পিঠাটা থাকবে, না হলে পিঠাটা খেতে আর মজা লাগবে না এবং বেশি দিন রাখাও যাবে না। তা আমি উল্টিয়ে পাল্টিয়ে 2 পিঠে ভালো করে ভেজে নিচ্ছি। হালকা ব্রাউন কালারও হয়ে গিয়েছে। আমি পিঠাগুলো তুলে নিচ্ছি। এবার পিঠাগুলো আমি শিরায় দিয়ে নিব। শিরায় আমি ধীরে ধীরে সবগুলো পিঠার গায়ে শিরা লাগিয়ে নিচ্ছি।
এবং এই শিরাটাও ছাঁকনির সাহায্যে পিঠা থেকে ছেঁকে নিচ্ছি, যাতে পিঠার গায়ে কোনো এক্সট্রা শিরা লেগে না থাকে। এটা আমার হয়ে গেল মুখ পাকন পিঠা। আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন, ভালো লাগবে। আমার রেসিপি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক এবং শেয়ার দেওয়ার মাধ্যমে আমার পাশে থাকবেন। আপনাদের এই উৎসাহই আমাকে নতুন কাজ করার জন্য অনুপ্রাণিত করবে। ধন্যবাদ সবাইকে।